আমি মহাবলী কংস, এই সমগ্র মথুরা আমার ভয়ে ধরে ধরে কম্পিত। আজ আজ আমার বড় আনন্দের দিন, কারণ কারণ আমার একমাত্র প্রাণ প্রিয় ভগিনী দেবকীর আজ বিবাহ। তাই তো এই সমগ্র মথুরা আজ আলো আর পুষ্পে হয়েছে সুসজ্জিত। যাই, এতক্ষণে মনে হয় আমার ভগিনীর বিবাহ সম্পন্নের পথে। আমি গিয়ে দেখে আসি বিবাহ কত দূর সম্পন্ন হলো। কিছুতেই হতে পারে না। কিন্তু একটু আগে ওই আকাশবাণী, তবে কি মিথ্যা ওই আকাশবাণী? না, এই আকাশবাণীও তো মিথ্যা হতে পারে না। তবে কি সত্যি দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে আমার বেতার কারণ? না, দেবকী যদি বেঁচে না থাকে কোথা থেকে আসবে তার সন্তান? আমি এই মুহূর্তে যাব ওই বিবাহ মঞ্চে আর নিজের হাতে হত্যা করব দেবকীকে। আর দেবকী যদি বেঁচে না থাকে কোথা থেকে আসবে তার সন্তান? কিন্তু প্রণাম করলে তো আশীর্বাদ করতে হয়। আমি তোমাকে কি আশীর্বাদ দেব ভগিনী? তোমার স্বামী সংসার নিয়ে তুমি সুখী হবে নাকি দীর্ঘজীবী হোক? আমি তোমাকে যে আশীর্বাদ দেই না কেন তা তো মিথ্যা বলে প্রমাণিত হবে। তাই আমি চাই না আশীর্বাদ দেওয়ার। কারণ আমি তো এই মুহূর্তে তোমাকে হত্যা করবো। তাই আশীর্বাদের কোনো প্রয়োজনই নাই। মৃত্যুর জন্য তৈরি হওয়া তোমাকে, মৃত্যুর জন্য তৈরি হও। অপরাধ? হ্যাঁ, অপরাধ তোমাদের নয় দেবকী, অপরাধ তোমাদের নয়। অপরাধ হলো তোমাদের গর্ভের সন্তানের। তুমি কি শুনে একটু আগে ভাষায় ভয়ঙ্কর আকাশবাণী যেখানে বলা হয়েছে তোমার অষ্টম গর্ভের সন্তান আমি যেই যান সেই গান হবে কিনা আমার মৃত্যুর কারণ?
এটা তো আমাদের কোনো দোষ নেই, তাহলে আমরা কেন শাস্তি পাবো? আমাদের ক্ষমা করুন। আমি সুরসেনের পুত্র হোসনে, আমি আপনাকে কথা দিচ্ছি, যখনই আমাদের সন্তান জন্ম নেবে তখনই আমি আপনার হস্তে দান করব। ওই দেবকী হলো আমার একমাত্র প্রাণ প্রিয় ভগিনী। তাই 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 আমি তোমাদের দয়া করলাম, কিন্তু কিন্তু তোমরা যদি তোমাদের প্রতিশ্রুতি ভঙ্গ করো তখন কি হবে? সারা বিশ্বের মানুষ জানে যে আমি কখনো মিথ্যা কথা বলি না আর প্রতিশ্রুতিও ভঙ্গ করি না। বেশ বেশ, তাহলে তোমাদের যখন সন্তান জন্মগ্রহণ করবে তখন আমার হাতে তুলে দেবে, আর আমি নিজ হাতে সেই সকল সন্তানকে হত্যা করবো। আর ওই সন্তানগুলোকে হত্যা করার পরে আমি হয়ে যাবো অমর। গেছো, বন্দি করা দে, বন্দি করো, আমি নিক্ষেপ করো ওই অন্ধকার কারাগারে। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেল। ওই দেবকের বসুদেবকে শুধু আমি বন্দি করিনি, ওরা এখনো তো বন্দি আছে, আর তার সঙ্গে সঙ্গে আমার পিতা উগ্রসেনকেও আমি বন্দি করেছি। এখন এখন এই সমগ্র মথুরার রাজা ধীরাজ মহারাজা কংস আমি। আমার ভয়ে কম্পিত এই সমগ্র ধরিত্রী। চারুর বলো, চারুর বলো, কি সংবাদ আছে বলো। মহারাজ, দেবকী অষ্টম গর্ভের সন্তান হওয়ার সময় আগত। এ তো বড় আনন্দের সংবাদ চারুর, এতে এত চিন্তার কি আছে? আমি দেবকীর গর্ভের আগের সব সাতটি সন্তানকে যেইভাবে হত্যা করেছি, ঠিক ঠিক এইভাবে আমি অষ্টম গর্ভের সন্তানকে হত্যা করব। আর দেবকীর অষ্টম গর্ভের সন্তানকেও আমি যখন হত্যা করব তখন এই মহাবলী কংস হয়ে যাবে অমর। কিন্তু এবার আমি স্বয়ং দাঁড়িয়ে থাকবো এই অন্ধকার কারাগারে। আর যখন ওই সন্তান জন্মগ্রহণ করবে আমি নিজ হাতে হত্যা করব ওই সন্তানকে। আর ওই সন্তানকে হত্যা করার সঙ্গে সঙ্গে মহাবলী কংস হয়ে যাবে অমর। দেখো দেখো ভগবান, দেখো আগের সাতটি সন্তানকে আমি যেভাবে হত্যা করেছি, এই অষ্টম গর্ভের সন্তানকে আমি ঠিক সেইভাবে হত্যা করবো। আর যখনই আমি অষ্টম গর্ভের সন্তানকে হত্যা করবো আমি হয়ে যাবো অমর অমর অমর। চলো চলো চারুর, চলো চলো ওই অন্ধকার কারাগারে।
বলুন। প্রভু না মাতা, পুত্র বলুন মোরে। আমি তো আপনার পুত্র, নিজ পুত্র বলে স্বীকার করুন। তবে শুনুন, আমি যখনই জন্মগ্রহণ করব, সঙ্গে সঙ্গে আমাকে রেখে দিন গোকুলে নন্দরাজের গৃহে। আর সেখানে একটি কন্যা সন্তান থাকবে, তাকে রেখে আনবেন। নাটকের গান সেট করে দিয়েছে না এই নাটকে সেটি ভালো পাহারা বেশ করে আমি কিভাবে যাব? চিন্তা করবেন না, বিশ্বাস রাখুন। এখনো তোদের আশা কোনো ভগবান সে তোদের রক্ষা করবে? ধন্য বন্য আশা কুয়া কিনি। বেশ বেশ, তবে আমিও দেখি কোন ভগবান এসে রক্ষা করবে তোদের সন্তান আর তোদের। আর আর আমি দাঁড়িয়ে থাকবো এই অন্ধকার কারাগারে। যখন যখন তোদের সন্তান জন্মগ্রহণ করবে, আমি ওই সন্তানকে নিজের হাতে হত্যা করব। আমিও দেখি কিভাবে রক্ষা পায় তোদের গর্ভের ওই সন্তান। গোলকের শ্রীহরি ত্রিভঙ্গ রূপ ধরি, গোলকের শ্রীহরি ত্রিভঙ্গ রূপ ধরি, এলো মা দেবকীর উদরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে হরে, বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে হরে। গোলকের শ্রীহরি ত্রিভঙ্গ রূপ ধরি, গোলকের শ্রীহরি ত্রিভঙ্গ রূপ ধরি, এলো মা দেবকীর উদরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে হরে, বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে হরে। কংস রাজার ওই কারাগারেতে এলেন স্বয়ং শ্রীহরি নিজ রূপেতে। ও কংস রাজার ওই কারাগারেতে এলেন স্বয়ং শ্রীহরি নিজ রূপেতে। বলিলেন কংস রাজা, বলিলেন কংস রাজা, ধ্বংস আমার করে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে হরে, বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে হরে। এমন মধুর লীলা কে দেখেছে আর, খুলে যায় প্রভুর লাগি বন্ধ কারাগার। ও এমন মধুর লীলা কে দেখেছে আর, খুলে যায় প্রভুর লাগি বন্ধ কারাগার। বসুদেব লয়ে যায়
বসুদেব লয়ে যায় মা যশোদার ঘরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে হরে বলো কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে হরে একে
বলতে পারো আমি আর কতক্ষণ তোমার জন্যই আর বলে বসে থাকবো? এসো এসো না দিয়ে তোমায় বারে বারে ডাক বোকা নাই কলসিকাকে জল নিতে এসো যমুনা ও রাধে ও রাধে ও রাধে ও রাধে তোমার জন্য বসে আছে তো বারিকা নাই তোমার জন্য বসে আছে তো বারিকা নাই কলসিকাকে জল নিতে এসো যমুনা ও রাধে ও রাধে ও রাধে ও রাধে রাত তোমায় বারে বারে ডাক বোকা নাই রাত তোমায় বারে বারে ডাক বোকা নাই কলসিকাকে জল নিতে এসো যমুনা ও রাধে ও রাধে ও রাধে ও রাধে
বলে আমার উপর অভিমান হয়? বলছি তো, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও না পিয়ে। এই দেখো, না বলছি, গান বলছি, ক্ষমা করে দাও না পিয়ে। বেশ তবে, তুমি যখন আমার সঙ্গে কথাই বলবে না, তখন আমি আমার এই মোহন বাসিটা বাজাবো। আমি জানি, আমি যখন আমি আমার এই মোহন তখন তুমি তোমার স্বামী, শাশুড়ি, ননদি এই মোহন বাসিকে ফাঁকি দিয়ে ভরা কলসি জল ঢেলে খালি কলসি কাঁখে নিয়ে এই দুষ্ট কানাইয়ের সাথে দেখা করতে আসতেই হবে, আসতে হবে। কেননা তুমি যে এই দুষ্ট কানাইয়ের প্রেমিক আর এই বাসির সাথে জন্ম জন্মান্তরের কথা। বেশ, তাহলে তুমি একটা গান করো। তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হব রাধা, তোমার আমার প্রেম প্রীতি একই সুতায় বাঁধা। তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হব রাধা, তোমার আমার প্রেম প্রীতি একই সুতায় বাঁধা। বৃন্দাবনে যখন তুমি বাঁশরি বাজাও, বাঁশির সুরে পাগলিনী আমারে বানাও। বৃন্দাবনে যখন তুমি বাঁশরি বাজাও, বাঁশির সুরে পাগলিনী আমারে বানাও। তোমার ডাকের সাড়া দিতে পদে পদে বাধা। তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হব রাধা, তোমার আমার প্রেম প্রীতি একই সুতায় বাঁধা। তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হব রাধা, তোমার আমার প্রেম প্রীতি একই সুতায় বাঁধা। কৃষ্ণ একে একে আমার পাঠানো সমস্ত রাক্ষস দৈত্যকে হত্যা করেছে। আমার চোখ থেকে কেড়ে নিয়েছে শান্তির নিদ্রা। কেউ কি নেই যে আমার চোখে নিতে পারে একটু শান্তির নিদ্রা? কেউ কি নেই?
কৃষ্ণ এবার মৃত্যুর জন্য তৈরি হয় কৃষ্ণ মৃত্যুর জন্য তৈরি হয় তোর হত্যা করার জন্য আমি বকাসুরকে পাঠিয়েছি বকাসুর ওর এই ধারার তীক্ষ্ণ নখ দিয়ে তোকে হত্যা করবে মৃত্যুর জন্য তৈরি হয় কৃষ্ণ মৃত্যুর জন্য তৈরি হয় লাইট দাও তাহলে মুখে ওটা কি কোথায় মা কোথায় দেখাচ্ছি আজ থেকে খাওয়া দাওয়া সব বন্ধ লাগছে মা লাগছে লাগো আজ সারাদিন যেন তোমার বাড়িতে প্রবেশ না হয় আমি গান বলছি ক্ষমা করে দাও না গান হবে না একা একা বসে আছিস কেন কেন আবার আমায় রেখে পালিয়ে এলি মা আমাকে খুব মেরেছে এখন অত ভাবার সময় নেই তুই একটু আড়ালে যা তো কেন দাদা এ যেন চারিদিক অন্ধকার করে প্রবাল বেগে উড়ে আসছে তুই একটু দূরে যা তুমি চিন্তা করো না দাদা ও আর কেউ না মামা আমাকে মারার জন্য ওকে পাঠিয়েছে ও বকাসুর মামা কংস এখন যখন তোমার চিত্তে চৈতন্য জাগ্রত হলো না তখন নাচো মামা নাচো তাথই করে নাচো আমি ইচ্ছে করলে ওকে যা করতে পারি না আমি ওকে আহত করে ওর গুরু কংসের নিকট কে আমাকে হত্যা করে আমার গুরু কংসের নিকট পাঠাতে চায় আমি বকাসুর আমি স্বয়ং শ্রী কৃষ্ণ ও তুমি সেই কৃষ্ণ তবে মৃত্যুর জন্য প্রস্তুত হও তুমি আমাকে মারবে বেশ এসো তাহলে আর কত মামা আর কত তোমার পাঠানো সমস্ত রাক্ষস অসুর একে একে পরাজিত আর না মামা আর না এতদিন ধরে তুমি বিনা অপরাধে বালককে হত্যা করেছো রাজ্যের প্রজাদের কাছ থেকে কেড়ে নিয়েছো সুখের নিদ্রা আমার পিতা মাতাকে বিনা অপরাধে বন্দী করে রেখেছো অন্ধকার কারাগারে
আমার নাম এবার মৃত্যুর জন্য প্রস্তুত জগদিদাহি ধর্মস্য ধর্মস্য গ্লানির্ভবতি ভারত ভারত নভূত্মানম অধর্মস্য অধর্মস্য তদাত্মনাম সিদমহম পরিত্রাণায় সাধুনাং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় পনার্থায় সম্ভবামি যুগে যুগে। চলো দাদা, আমরা দুই ভাই পিতা মাতার কাছ থেকে বিদায় নিয়ে আসি। চল ভাই, তাই চল, আমরা বিদায় নিয়ে আসি। আজ আমার কৃষ্ণের কথা খুব মনে পড়ছে। সেই সকালে আমরা একটু রকেছে বলে আর বাড়ি আসে না। কোথায় যে গেল পুত্র আমার? তুমি এত চিন্তা করো না, চলে আসি। মাতা, এই তো আবার মাতা, আমাদের বিদায় দিন। এই কেমন কথা পুত্র? ও, বুঝতে পেরেছি, সকালে একটু বকেছে বলে আমার উপর তোমার অভিমান হয়েছে। না মাতা, তোমার বাবার যে এই মিষ্টি পৃথিবীতে আর কি আছে বলতে পারো? আজ আমার কৃষ্ণের কথা খুব মনে পড়ছে। সেই সকালে আমরা একটু বকেছে বলে আর বাড়ি আসে না। কোথায় যে গেল পুত্র আমার? তুমি এত চিন্তা করো না, চলে আসি। মাতা, এই তো আবার মাতা, আমাদের বিদায় দেন। এই কেমন কথা পুত্র? ও, বুঝতে পেরেছি, সকালে একটু বকেছে বলে আমার উপর তোমার অভিমান হয়েছে। না মাতা, তোমার বাবা যে এই মিষ্টি পৃথিবীতে আর কি আছে বলতে পারো? তাহলে মামাকাঙ্ক্ষের অত্যাচারে আমার পিতা মাতা কংসের হাতে বন্দি দেখতে যাচ্ছে আমায়। আমাকে যে যেতেই হবে, বিদায় দাও। না, তোমাকে ছাড়াতে আমরা দেরি হয়ে যাচ্ছে মাতা, বাহিরে আমাদের জন্য অপেক্ষা করছে। কেঁদো না যশোদা, বিজয়ী হও। হাসি মুখে বিদায় দাও। আমি আমার মাদের কোথায় যাচ্ছি? তুই ভুল দেখেছিস ললিতা, কৃষ্ণ আমায় ছেড়ে যেতেই পারে না, আর যদিও কোথাও যায় ঠিক আমাকে বলে যাবে। হ্যাঁ রাধা, তাই তো তোমাকে বলতে এলাম। অর্থাৎ তুমি আমাকে ছেড়ে চলে যাবে? না রাধা, মামা কংসের অত্যাচারে অখিরাজ কম্পিত, আমার পিতা কংসের হাতে বন্দি দেখে যাচ্ছে আমার। আমাকে যে যেতেই হবে, বিদায় দাও রাধা। বেশ তবে, কিন্তু তুমি যদি আমাকে ভুলে যাও? রাধা ছাড়া কৃষ্ণ না, আর কৃষ্ণ ছাড়া রাধা না। আমি যেখানেই থাকি না কেন, আমার মন তো তোমার কাছে পড়ে রবে রাধা। বিদায় দাও প্রিয়ে। কিন্তু কোনো কিন্তু না, আর যদি বিশ্বাস নাই হয় তাহলে এতদিন যে বাঁশির সুর শুনে রাধা ছুটে আসতো, আজ থেকে সেই বাঁশি বাজালে কৃষ্ণ ছুটে আসবে। বিদায় দাও প্রিয়ে। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে বৃন্দাবনে রাধা, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে বৃন্দাবনে রাধা। মথুরাতে মানবের বকিয়ে বকিলে মা যশোদা, মথুরাতে মানবের বকিয়ে গোকুলে মা যশোদা। ললিত রামন
তুই তুই এই মথুরা নগরে এসে তো করেছিস, কিন্তু কিন্তু আর ফিরে যেতে পারবি না, কারণ এই মুহূর্তে আমি তোকে হত্যা করবো। তাই নাকি? বেশ, এসো তাহলে। কি বাবা, কার কত শক্তি বেশি? বেশ, তবে আমিও দেখি তুই কিভাবে জীবিত থাকিস। তুই অস্ত্র কৃষ্ণকে অস্ত্র দিয়ে হত্যা করবে? অস্ত্র, ওই তো অস্ত্র, অস্ত্র উঠা, কখনই বলে দিয়ে দেবেন ভয় পেয়েছি আমার। পালিয়ে আর কত দূর যাবে বাবা? বাপের ঘর শুনলো? তুমি যেখানেই যাও না কেন, আমাকে তো যেতেই হবে। আমি আসছি বাবা। আমি অনেক কষ্টে ওই কৃষ্ণের হাত থেকে প্রাণ বাঁচিয়ে এসেছি। আমি আরো প্রহরী পাঠাচ্ছি। জানো না, শুধু প্রহরী নয়, আমি থাকবো এই কক্ষের ভিতর, আর ভিতর থেকে কক্ষের দরজা বন্ধ করে দেবো। আর এবার তুমি স্বয়ং দাঁড়িয়ে থাকবে কক্ষের বাইরে, যেন যেন ওই কৃষ্ণ কিছুতেই কক্ষে প্রবেশ করতে না পারে, বুঝলে? জানো, ঠিক আছে মহারাজ। যদি দরকার হয় হাজার 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 সৈন্য প্রস্তুত করো। আমি একটু ভাবি কিভাবে ওই কৃষ্ণকে হত্যা করা যায়। কৃষ্ণ, কৃষ্ণ, তুই এই বন্ধ কক্ষের ভিতরে তো পাহাড় প্রহরী থাকা সত্ত্বেও প্রবেশ করলি কিভাবে? তুমি যেখানেই যাও না কেন, আমাকে যে আসতেই হবে, কারণ তোমার যে বাপের ঘর পূর্ণ। বেশ বেশ বেশ, তবে এইখানে শুধু তুই আর আমি এই মুহূর্তে তোকে হত্যা করবো। তুমি অস্ত্র কৃষ্ণকে অস্ত্র দিয়ে হত্যা করবে? অস্ত্র? ঠিক আছে, তবে তোর সঙ্গে আমি অস্ত্র ছাড়াই যুদ্ধ করবো। তোর জন্য আমার হাতই যথেষ্ট। হয় কৃষ্ণ, এসো বাবা, এসো। তুই আমার হাত থেকে কিছুতেই পালিয়ে যেতে পারবি না। আমাকে ছোট ভেবো না, আমি কৃষ্ণ। ধরলে আমায় পারবে না, রক্ষা তুমি পাবে না। এসো মামা, এসো। তোকে হত্যা করে তবে আমি শান্ত
আমাকে দুটো দেব না, আমি কৃষ্ণ ছোট না, ধরতে আমায় পারবে না, রক্ষা তুমি পাবে না, এসো মামা এসো। রে তাড়াতাড়ি মতো যাই, আমি আমার পিতা মাতাকে দেখায় আসি। পিতা মাতা তুমি না স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তবে তবে তোমার পিতা মাতা কেন কেন এতদিন এই কারাগারে বন্দি আছে কেন? উত্তর দাও, উত্তর দাও ভগবান, উত্তর দাও। চুপ করে থেকো না, নইলে আমি এই মুহূর্তে তোমাকে দ্বিখণ্ডিত করবো। শান্ত হন মুঙ্গল, রোজ ত্যাগ করুন। তবে শুনুন, আমি ত্রেতা যুগে যখন রাম রূপে জন্মগ্রহণ করেছিলাম, তখন মাতা কইকেয়ী আমাকে বিনা অপরাধে পাঠিয়েছিল 14 বছরের বনবাসী। তার ফলস্বরূপ আজ এই 14 বছর কারাদণ্ড, পাষাণ চাপা। পাপ করলে পাপের প্রায়শ্চিত্ত করা যায়, ভুল করলে ক্ষমা করা যায়। কিন্তু কর্ম কর্ম করলে তো কর্ম ফল অবশ্যই পেতে হয়। মাতা আমাকে পুত্ররূপে চেয়েছিলেন, আমিও মাকে কথা দিয়েছিলাম পুত্ররূপে জন্মগ্রহণ করবো, কিন্তু মায়ের কঠিন হৃদয়ে আর ওই কঠিন হাতে কখনোই উঠবো না। তাই তো জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গেই চলে যায় মা যশোদার কাছে। এসব তো পিতাদার বিধান। প্রভু, আমায় তুমি ক্ষমা করো প্রভু, আমাকে ক্ষমা করো। আর এই জনমে আমার তোমার চরণে ঠাঁই দাও প্রভু, তোমার চরণে ঠাঁই দাও। আমি প্রভু যে অন্যায় করেছি তার তো কোনো ক্ষমা হয় না প্রভু, কোনো ক্ষমা হয় না। তাই আমি যদি তোমার দু চরণ ধুয়ে একটু তোমার সেবা করতে পারি প্রভু, আমাকে কৃপা করো প্রভু, আমাকে তুমি কৃপা করো। না হলে এই পাপের কারণে না জানি আমাকে এই মর্তধামে আর কতবার জন্মগ্রহণ করতে হবে প্রভু, কতবার জন্মগ্রহণ করতে হবে। সন্ধ্যাবেলা বেগুন তুলি উৎসব, তবে সবাই প্রভু, একসাথে আমি
একবার এই পৃথিবীতে আসি, তবে তুমি আমাকে কৃপা করো প্রভু, আমাকে কৃপা করো, যেন আমি তোমার চরণে ঠাঁই পাই প্রভু, আমি তোমার চরণে ঠাঁই পাই, তোমার ওই দু চরণ ধুয়ে আমাকে সেবা করতে দাও প্রভু, সেবা করতে দাও, নইলে যে এই অধমের পাপের প্রায়শ্চিত্ত হবে না প্রভু, পাপের প্রায়শ্চিত্ত হবে না। ভগবান
করে দেন তোমারে দিয়ে বুঝিব ভগবান, আমি দিয়ে বুঝিব ভগবান, তোমারে দিয়ে বুঝিব ভগবান, আমি দিয়ে বুঝিব ভগবান, তোমারে দিয়ে বুঝিব ভগবান, আমি দিয়ে বুঝিব ভগবান, তোমারে দিয়ে বুঝিব ভগবান। চন্দ্র সূর্য আর গ্রহতারা পূজা করে যত রোজ কবিরা, চন্দ্র সূর্য আর গ্রহতারা পূজা করে যত রোজ কবিরা, পূজারি সম্বল পূজারি সম্বল যোগী ঋষি করে দেয়